আপনি শুনছেন আওয়াজে হক বাংলা, সাথে আমি আমির হক রাজি। আজ আমি আলোচনা করব দুইটি বিষয় নিয়ে। প্রথম বিষয় ইসলাম, কোরআন ও মুসলমান। দ্বিতীয় বিষয় আর্যদের বহিরা ভারত থেকে আগমনের তথ্য। প্রথম বিষয় ইসলাম, কোরআন ও মুসলমান। ইসলাম শব্দটি আরবি থেকে এসেছে। ইসলাম একটি ধর্ম ও ইজমের নাম। আদিমানব হজরত আদম আলাইহিস সালাম ছিলেন ইসলাম ধর্মের প্রবর্তক। যুগের পরিবর্তনের সাথে সাথে এই ইসলাম আরও পরিবর্ধিত ও পরিমার্জিত হয়ে পরিপূর্ণতা লাভ করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়। হজরত মুহাম্মদ আলাইহিস সালামের জন্ম 570 খ্রিস্টাব্দে এবং 632 খ্রিস্টাব্দে তার পরলোক গমন। ইসলাম ধর্মীয় মতানুসারে কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব বা গ্রন্থ, আর শেষ নবী মুহাম্মদ আলাইহিস সালামের বাণী, কাজকর্ম ও সমর্থিত মতামতগুলো হাদিসের মধ্যে গণ্য। যারা ইসলাম ধর্ম তথা কোরআন ও হাদিসের উপর বিশ্বাস স্থাপন করে তারাই মুসলমান। তবে অত্যন্ত পরিতাপের বিষয়, নানা পুস্তক, প্রবন্ধ, নাটক, চলচ্চিত্রে, সংবাদপত্র ও প্রচার মাধ্যমে, রেডিও ও টেলিভিশনের প্রভৃতি মাধ্যমে জনমানুষকে দেখানো হচ্ছে মুসলমান জাতি বিদেশি, বাকি সব স্বদেশী। অতএব তারা আমাদের মিত্র নয়। অবশ্য সারা ভারতবাসী এ চক্রান্তের শিকার হয়েছে তা অবশ্য নয়। মনে রাখবেন, সরিষার মতো ছোট একটি বটের বীজের মধ্যে লুকিয়ে থাকে যেমন একটি বিরাট বিশাল বৃহৎ একটি বটের বৃক্ষ, তেমনই মুসলমান ও হিন্দুর মধ্যে ভেদাভেদ। এই ছোট্ট ভেদাভেদটুকুর ভিতর লুকিয়ে আছে বিরাট অকল্যাণ। এর সংক্ষেপে সমাধান হচ্ছে মুসলমান স্বদেশী না বিদেশি, এ নিয়ে বিষণ্ণ না করে মনে রাখা ভালো, ভারতের মুসলমান আগমন এবং আর্য আগমন অভিন্নভাবে বিচার্য। দ্বিতীয় বিষয় আর্যদের বহিরা ভারত থেকে আগমনের তথ্য। আর্যদের সম্বন্ধে ব্যাবিলনীয় ও এশিয়া মাইনরের প্রাচীন ভাষায় লেখা যেসব বিবরণ পাওয়া গিয়েছে, তাই এ বিষয়ের সর্বাপেক্ষা প্রাচীন উল্লেখে হতে অনুমতি হয় যে উত্তর হতে ককেসাস পর্বত পার হয়ে, অর্থাৎ উত্তর গ্রিসের মেসিডন ও থ্রেস প্রদেশ হয়ে কৃষ্ণ সাগরের দক্ষিণে উত্তর এশিয়া মাইনরের পথ ধরে মেসোপোতামিয়া এশিয়া মাইনরের অঞ্চলে আর্যদের আগমন ঘটে। এ বিষয়ে বিস্তারিত লেখেন বিনয় ঘোষ, ভারতজনের ইতিহাস, পৃষ্ঠা নম্বর 70। কেউ কেউ মধ্য এশিয়া বদলে পূর্ব ইউরোপকে আর্যদের আদিবাস কেন্দ্র বলেন। দ্রষ্টব্য এ উল্লেখ এই গ্রন্থে, অর্থাৎ বিনয় ঘোষের লেখা ভারতজনের ইতিহাস। আর্য এবং মুসলমান জাতি যারা নিজেদের ভাগ্য পরীক্ষায় ভারতে এসে বসবাস শুরু করেন, উন্নতি অবনতি শেষ ফল অর্থাৎ স্থাবর অস্থাবর সম্পদ সম্পত্তি সন্তান সন্ততি ভারতেই রেখে শ্মশান কিংবা কবরের মাটিতে নিজেদের মিশিয়ে দিয়েছেন, তারাই তো আসলেই স্বদেশী। আর ইংরেজ, তারাও এসেছিল ভারতে ভাগ্য পরীক্ষা করতে। তারা বণিকের বেশে তুলনাদণ্ড রাজদণ্ডে পরিণত করে ভারত দখল করে ভারতের সম্পদ, শস্য, অর্থ যতটা সম্ভব নিংড়ে নিয়ে চলে গেছে নিজেদের দেশে। তারা ব্রিটেনকে করেছে অধিকতর সমৃদ্ধিশালী। এতএব তারা বিদেশি হলেও কোনো ক্রমেই মুসলমান ও আর্য জাতি
বিদেশি নয়, তারাই দেশি ও ভারতীয়। এটাই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা।